হ্যালো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রণব দেবরায়। আমি প্রণব দেবরায়স ব্লগ এবং আমি আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে সুস্বাগতম, ওয়েলকাম। আমি মর্নিং ওয়াক করতে থাকায় হঠাৎ একটা রাস্তার কাজে আমার চোখে নজরে আসায় তো আপনাদের বন্ধুদের জন্য একটা ভিডিও তৈরি করতে চলেছি বন্ধুরা। তো এই ভিডিওটা তৈরি করার আসল উদ্দেশ্যটাই হলো যে আমার এই ভিডিও মারফত এই যে রাস্তার কাজটা বর্তমানে হচ্ছে, কন্ট্রাক্টর ওদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন। কারণ হলো দেখুন, এই যে রাস্তাটা আপনাদেরকে এখন দেখাচ্ছে, এখানে একটা কালভার্ট তৈরি হতে চলেছে বন্ধুরা। তো এই কালভার্টটা এখানে এই যে রাস্তাটা এই যে রাস্তাটা দেখাচ্ছি দেখুন, এদিক থেকে যে রাস্তাটা এদিকে দেখাচ্ছি, এখানে আমার জানা মতো কমসম 6-7টা গ্রাম হবে এই রাস্তার উপরে আসা যাওয়া করে, এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাতায়াত করে। যেমন ধরুন আপনাদেরকে সংক্ষেপে বলতে যাব, যেমন এদদ অঞ্চলের রানীঝিল, ছনবাড়ি, কাশীথল, জুরখাল, সিমিতনগর, চেকারচাম, হাতিকাল ইত্যাদি ইত্যাদি আরও অনেকটা রয়েছে। তো এই কাজটা আমার মতে আরও আগে হওয়ার কথা ছিল, লেট হয়েছে। কারণ দেখুন, এই রাস্তাটা আরও আগে যদি হতো তো মানুষের কিছুটা স্বস্তি পেত। এই দেখুন, তো এই কাজটা অবশ্য এখন হচ্ছে। এর জন্য আমি আমার এই রাস্তা যারা কন্ট্রাক্টর ওদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি, যারা এদের নজরে এসেছে বা কাজটা করছে। এখানে কি হয়েছে বন্ধুরা, এই রাস্তা দিয়ে আগে যে কালভার্টটা যে হিসাবে ছিল, কালভার্ট মোটামুটি ছিল, কালভার্ট ছিল না, এমনিতে একটা চুঙের মতো ছিল। ওই যে একটা চুং দেখেন, এইরকম একটা চুঙের মতো ছিল। আর কালভার্ট এত বড় ছিল না, কিন্তু যে হিসাবের কালভার্টের এখানে প্রয়োজন সেই হিসাবে না থাকায় বারে বারে কালভার্টটা ভেঙে যেত, আর মানুষের মানে ভোগান্তির শেষ ছিল না। কারণ এই রাস্তা দিয়েই বলতে গেলে এদত অঞ্চলের যে জায়গাগুলোর কথা আমি আপনাদের বললাম, সেই জায়গাগুলার এটাই হলো একটা জীবনরেখা। এই রাস্তা দিয়ে সব সময় সবাই আসা যাওয়া করে। আর আর এটার ছাড়া আর বিকল্প একটা রাস্তা ছিল ওই সাইটে দিয়ে, একটা আমরা সেগুনবাড়ি বলে একটা জায়গা, ওই বাড়ি দিয়ে, কিন্তু ওখানে আমাদের যে স্থানীয় বাগান ম্যানেজার কর্তৃপক্ষ ওদের দ্বারা ওই রাস্তা দিয়ে মানে আসা যাওয়াটা নিষেধই প্রায় করেছিল। তাই এই রাস্তাটা আমাদের জন্য অতি প্রয়োজন। তা অতএব বন্ধুরা, যে এইখন যে আমি যে দেখছি যে এই রাস্তাটা এতটুকু কাজ হচ্ছে বা এত সুন্দর করে এখানে যে কন্ট্রাক্টর মহাশয় কাজ করাচ্ছেন রাস্তার জন্য, ওনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। কাজটা আগামী দিনে অনেক আমাদের সবার সুবিধা হবে আমি যতটুকু মনে করছি। তো সুপ্রিয় দর্শক, আমি এখানে স্থানীয় একজন বিশিষ্ট ব্যক্তি, উনাকে আমি প্রশ্ন করছি এই ব্যাপারে, এই রাস্তার ব্যাপারে, মানে উনার কি মতামত, এই যে কাজটা হচ্ছে এই কাজটা কি উনার ভালো লাগছে কি ভালো লাগছে না, বা এই কাজের উনার কি মনের মধ্যে আছে, এই নিয়ে দু একটা কথা ওনাকে প্রশ্ন করছি বন্ধুরা, আপনারা শুনুন। তো পাহুন, আপনি কইছেন যে এই যে রাস্তাটা যে এখন যে বনের, এই রাস্তাটা মানে আপনার এই রাস্তা সম্বন্ধে বা এই যে কালভার্ট সম্বন্ধে আপনি কইছেন, আপনার মতামতটা কিটা আছে? আমার মতামত তো গ্রাম আছে, কালবাটের এই দিকে আছে, এই দিকে আছে, আমরা আসা যাওয়া তবে একটু জুড়ে। সুবিধা হত। কন্ট্রাক্টর যে বানার তারা তো ঠিকঠাক ভালো করিয়া চলে বানার। আগের কালবাট আছে তো তো আপনি কি মনে করেন যে যে রাস্তার যে এই যে কালভার্টটা যে বনের, এই কালভার্টটা মানে গুণগত মান বা কীরকম কাজটা হর, এই কাজটা আপনি কিতা মনে করেন, কাজটা খুব ভালো হর না মানে এই কাজটা আরও ভালো হইলে ভালো হইতো, এটা সম্বন্ধে কি মনে করেন? আমি যতটুকু আমারে যদি আপনি কোন যে কাজটা আপনি কীরকম, আমি তো ওরকম কাজটা খুবই ভালো হর। এর জন্য দেখেন আমি এখানে যে কালভার্ট যে বানার যে এটার মধ্যে যে কন্ট্রাক্টর আছে বা আমার যে ভাই বোনরা যে মিলিয়া যে কালভার্টটা যারা শ্রমিক আর কি কাজ করে, তারার আমি অনেক ধন্যবাদ দিলাম যে এই কাজটা অত সুন্দর করে তারা করে। ঠিক আছে, তো আপনি কোন তো এটা মানে আপনার কিরকম লাগলো এই কাজটা? কাজটা খুব সুন্দর হয়, কাজটা ভবিষ্যতে আরো সুন্দর হয়ে যায়। মানে কালবাটগুলা বানানোর পরে মাটি হয়ে গেলে সুন্দর করে হবে। আর ঢালাইটা এখন সুন্দর চলে, নিচে সাইডে হয়ে যাবে ঢালাই। এরপরে তো দেখা যাবে কি এটা হইলো কতবার বানানি হইলো না, কিন্তু এইবারই কন্ট্রাক্টরে
খুব সুন্দর মতে বানার বেচারা সবের লাগি মানে ভালাই করে দেয় হয়তো যাইতো না বেশি দিন হুম আসা যাওয়া তার হইতো না কিন্তু একটা বানাই দেয় কি সুন্দর মতেরে বানার হুম খারাপ বানার না হয় হুম। তো সুপ্রিয় দর্শক, একটা কথা উনি বললেন আমারও খুব ভালো লাগলো, যে আমাদের যে শ্রদ্ধেয় কন্ট্রাক্টর মহাশয়, উনি যে এই যে রাস্তাটা তৈরি করছেন বা এই যে রাস্তার সাথে যে মানে কালভারটা তৈরি করছেন, উনি তো থাকবেন না, উনি তো এখানকার লোক নয়, কিন্তু উনি তো চলে যাবেন, কিন্তু আমাদের জন্য, আমাদের স্থানীয়দের জন্য যে উনি যে কাজটা করে যাচ্ছেন, উনি আজীবন এখানে স্থিতি হয়ে থাকবেন, উনাকে সবাই স্মরণ করবে। প্লাস উনার এই কাজটা মানে উনার খুব পছন্দ হয়েছে, প্লাস আমারও হয়েছে। তো ওনাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে আমার ভিডিও তৈরি করার আসল উদ্দেশ্যটাই আপনাদের সাথে আঁকেই রেখেছি, যে মেইন উদ্দেশ্য আমার ভিডিও তৈরি করা, যে আমার ভিডিও মারফত এই কন্ট্রাক্টর মহাশয় বা যে শ্রমিক ভাই বোনরা এখানে কাজ করছেন, ওদেরকে সবাই আমি ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি। এই সুবাদেই এই ভিডিওটা তৈরি করেছি। কারণ দেখুন, এই কাজটা আরও আগে হওয়ার কথা ছিল বন্ধুরা, আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু ওদের সব আগে যে কন্ট্রাক্টর কাজ করে গেছেন, ওদের নজরে এরকম আসেনি। ওরা নিয়ম মাত্র একটা এরকম, এই দেখুন একটা চুঙ্গ দেখুন যাচ্ছে, এই চুঙ্গির মতো ছিল, আর ছুটে উপরে একটা দুই সাইডে একটা ওয়াল দিয়ে একটা মানে নর্মালি একটা কালভার বানিয়ে রেখে দিয়েছিল। এর জন্য কি হতো, এখানের যে জলের যে প্রেশারটা, কারণ এই দেখুন এই যে সাইড থেকে অনেক জল আসে আমাদের ওদিকে, ওই দেখুন আপনার দেখেছে ওদিকে আমাদের পেছনে অনেক নালা আছে, ছোট ছোট নালা আছে। এই নালা দিয়ে যে সময় বর্ষা হয় বন্ধুরা, অনেক জল আসে, তো এই জলটা দিয়ে এই দিকেই যায়, এই দিকেই যায়, গিয়ে এই যে জলটা যাচ্ছে এটা সোনাই নদীতে গিয়ে পড়ে। তো জলের যে প্রেশারটা, ওই জলের প্রেশারটা এদিকে জারে না, মানে সহন করতে পারে না। তাই এখন যে মাপের কালভারটা তৈরি হচ্ছে, এই মাপেরই কিন্তু কালভার্টের প্রয়োজন আগে ছিল, আগেই এরকম তৈরি করার প্রয়োজন ছিল। কিন্তু কি হলো, কি একটু লেট হয়েছে। তো লেট হলেও কি আছে, যদিও লেট হচ্ছে কিন্তু কাজটা যে হচ্ছে মানে খুবই সুন্দর কাজ হচ্ছে। এই কাজটা মানে খুব সুন্দর করে করছেন। আমাদের ভবিষ্যতে আমাদের যে জায়গায় আছে, মনিয়ার খালের কথা শুধু বলছি না বন্ধুরা, এখানে যে আরও গ্রামগুলো আছে আপনাদেরকে বললাম না, এদিকে যেমন রানী ঝিল, স্মিতনগর, সোনবাড়ি, কাশিথল, চেকারচাম, হাতিখাল, ধোলা খাল, মানে অনেক 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 আরও এদিকে গ্রাম আছে। এই লোকগুলার মানে এই দিকে এদিকে যত জলগুলা নামে, সেই জলগুলা ওই আগে যে কালভার্ট ছিল, ওই কালভার্টে মানে সহন করতে পারতো না। তাই কি হতো, ধসে যেত। আর দুই সাইড ধসে যেত, একদম ছোটো শুরু। এখানে এমন হয়েছিল কি বন্ধুরা, এই রাস্তা তৈরি হওয়ার বহুত আগে এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট, যেমন কোনো অটো বা অন্যান্য গাড়িও অনেকটা উল্টে